हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल उम्मा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी सर्षे बाटा दिए कचुरलती भाजार रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। तो चलो बंधुरा नो स्किप करे सम्पूर्ण भिडियोटी देखते थाको। कचुरलती भाजा बानानोर जोन्नो आमी एखाने कड़ाइते तेल निये नियेछि। तेल गरम हये गेछे, एबार आमी तेलेर मध्य दिए देब टुकरो करे केटे नेওয়া पेঁয়াজ बा कुचिए नेওয়া पेঁয়াজ। एखाने आमी बड़ो साइजेर दुटो पेঁয়াজ खूब भालो करे कुचिए निয়েছি। कुचानो पेঁয়াজগুলোই आमी किन्तु तेलेर मध्य छेड़े दिएছি। पेঁয়াজগুলোকে आमी हालका नाड़िए चाड़िए भेजे नेब। देखो एखाने पेঁয়াজগুলো किन्तु आमी किछुक्षणेर जोन्नो हालका नाड़िए चाड़िए निয়েছি। एबार आमी एर मध्य दिए देब कचुरलती। आमी कचुरलतीगुलो परिष्कार करे बेছে केटे धुए परिष्कार करे निয়েছি और सम्पूर्ण कचुरलती किन्तु पेঁয়াজের मध्य दिए दिएছি। जेहेतु एटा देशी कचुरलती सेई कारणेई किन्तु एकटु सरू सरू। एबार आमी कचुरलतीर मध्य दिए दिलाम सामान्य लवण और सामान्य हलुद गुঁড়ো। एबार आमी कचुरलतीगुलोके खूब भालो करे भेजे नेब। पेঁয়াজ और कचुरलती एकसंगे लवण और हलुद दिए किछुक्षणेर जोन्नो आमी भेजे निচ্ছি। एखाने आमी 3-4 मिनट कचुरलतीगुलोके भेजे निয়েছি। जेहेतु देशी कचुरलती और खूबই সরু সরু সেই কারণে কিন্তু খুবই সহজে কচুরলতিগুলো নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে আর সঙ্গে পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো এখানে আমি দেখিয়ে দিয়েছি যে কচুরলতিগুলো কি দারুণ সেদ্ধ হয়ে গেছে আর একদমই কিন্তু ভেঙে যায়নি। এবার আমি কচুরলতিগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। এবার আমি সম্পূর্ণ কচুরলতিগুলো কিন্তু একটা প্লেটে তুলে নিয়েছি। কড়াইতে যে তেলটুকু বেঁচে আছে তার মধ্যে আরও কিছুটা তেল আমি কিন্তু মিশিয়ে দেব। দেখো এখানে তেল মেশানো হয়ে গেছে। তেলটা এবার খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে। কালো জিরেটা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। আমি কিন্তু কচুরলতি ভাজার সময় খুব বেশি লবণ ব্যবহার করিনি, খুবই সামান্য লবণ আর হলুদ দিয়ে কচুরলতিগুলো ভেজেছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুনের পেস্ট। এখানে আমি হাফ চামচের মতো রসুনের পেস্ট ব্যবহার করেছি, কারণ আমার কচুরলতির পরিমাণ কিন্তু খুবই কম। সমস্ত মশলা আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে পেস্ট, সঙ্গে আছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর সর্ষে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাই কিন্তু দিয়ে দিয়েছি আর তার সঙ্গে পাত্রটা ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি। এবার কিন্তু এর মধ্যে আমি কোনো রকম জল আর ব্যবহার করব না। এবার আমি সর্ষে বাটাটাকে খুব ভালো করে রসুনের পেস্টের সঙ্গে কষিয়ে নেব। দেখো এখানে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা কচুরলতি দিয়ে দিলাম, সঙ্গে কিন্তু পেঁয়াজও আছে। কচুরলতি আর পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে সর্ষে বাটার সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আমি কিন্তু এই কচুরলতি সর্ষে বাটার মধ্যে আর কোনো রকম জল ব্যবহার করব না। কচুরলতি আমার প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। এখানে আমি সামান্য চিনি ব্যবহার করেছি, কারণ সর্ষে বাটা দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে। এখানে চিনি কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো কচুরলতি ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে। কচুরলতি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর খুব সুন্দর কিন্তু সর্ষেটাও কচুরলতির সাথে একদম মিশে গেছে। এবার বন্ধুরা আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেব আর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো গরম মশলার গুঁড়ো আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব। সর্ষে বাটা দিয়ে কচুরলতি ভাজা কিন্তু আমার রেডি হয়ে গেছে। খুবই সিম্পল একটা রেসিপি, খুবই সহজেই বানিয়ে নেওয়া যায়। এবার আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। এখানে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে আর গরম ভাতের সাথে এই কচুরলতি ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।